ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে কারাকাসে চালানো মার্কিন সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রোববার ৪ জানুয়ারি এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তবে ভেনেজুয়েলার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নিহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ নিহত হয়েছে, যদিও তিনি নিহতদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। একই সঙ্গে ভেনেজুয়েলার কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে, যার ফলে সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে এই অভিযানে কিউবার নাগরিকদেরও প্রাণহানির খবর পাওয়া গেছে। কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক কর্মীসহ অন্তত ৩২ জন কিউবান নাগরিক এই হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় কিউবা সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘোষণা করেছেন, নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি দেশটিতে সরকারি শোক দিবস পালন করা হবে। এক বিবৃতিতে তিনি বলেন, নিহত কিউবান নাগরিকরা দায়িত্ব পালনের সময় মর্যাদা ও বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার ভাষায়, তীব্র লড়াইয়ের মধ্যেই তারা সরাসরি সংঘর্ষ অথবা বোমা হামলায় নিহত হয়েছেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো নিহত কিউবানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা সহযোগিতা ও প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন অভিযানের কঠোর সমালোচনা করেন। ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই অভিযানের বর্ণনা দিয়ে বলেন, এটি একটি অপরাধমূলক ও কুখ্যাত আক্রমণ। তার অভিযোগ, আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে। এদিকে এই অভিযানের পর লাতিন আমেরিকা জুড়ে উদ্বেগ বাড়ছে। অঞ্চল জুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা। সাবা খান, নাগরিক প্রতিদিন।